ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। সবাইকে শুভ বিজয়ের প্রীতি এবং শুভেচ্ছা। আজকে আমরা নিয়ে এসেছি বাংলা স্বরধ্বনির ক্ষেত্রে অস্বরধ্বনি পড়ে থাকলে পূর্ববর্তী রিয়ের স্থানে কী হবে না রফলা হবে। এটা যে অপশান বি। পরেরটা শুদ্ধ সত্তান্বিত, এর সন্ধি বিচ্ছেদ কী হবে? এর সন্ধি হবে শুদ্ধ সত্য যোগ অনু যোগ ইত, অর্থাৎ অপশান এ। ব্যঞ্জনের ক্ষেত্রে ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে হ ব্যঞ্জন ধ্বনি পড়ে থাকলে পূর্ববর্তী নয়ের স্থানে হয় অনুস্বার। ব্যঞ্জনের ক্ষেত্রে বর্জ্য ব্যঞ্জন ধ্বনি পড়ে থাকলে পূর্ববর্তী পদের ময়ের স্থানে হয় অনুস্বর। পতঞ্জলির সন্ধি বিচ্ছেদ করলে কী পাবো আমরা? পতত যোগ অঞ্জলি, অপশান বি। নিচের কোনটি অশুদ্ধ? ক্ষৌণযুক্ত ইস ক্ষৌণিস, সূর্যযুক্ত উর্মি সূর্যুর্মি, দিব্যযুক্ত উদক দিব্যোদক, উপরিযুক্ত পরি উপরিজুপুরি, এটা ভুল হয়েছে, ডি একটা। লয়ের ল পড়ে থাকলে পূর্বপদের অন্তঃস্থিত ত বা দয়ের স্থানে হয় লয়ে হসন্ত হয়। শয়ের পরে ত থাকলে তয় হসন্তের স্থানে কী হবে না টয় হসন্ত হবে। স্বরসন্ধির ক্ষেত্রে ইকার স্বরধ্বনির পরে ইকার ভিন্ন অন্য স্বরবর্ণ থাকলে পূর্ববর্তী ইকারের স্থানে হবে কি 29 জয়ের রফলা। পরেরটা পুংলিঙ্গ সন্ধি বিচ্ছেদ হলে কী হবে? পুংস যুক্ত লিঙ্গ, অপশান এ। কোনটি শুদ্ধ? দ্বীপযুক্ত লোক দিব্যলোক, সরি ভুল বলছি, দ্বীপযুক্ত লোক দুর্লোক, এইটা হচ্ছে শুদ্ধ, এরটা হচ্ছে শুদ্ধ। অব্জ, এটা কী হবে? অবযুক্ত জ হচ্ছে অব্জ। পরেরটা যৎপর নাস্তি, যৎপর যুক্ত ন যোগ অস্তি, যৎপর নাস্তি। শিরোরূহ কী হবে? শির যুক্ত রুহ, শিরোরূহ, এটাও এ। আমরা এই 14টা কোশ্চেন করলাম। মাস্টারমশাইদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পরিশ্রম সার্থক হবে। আর কেমন লাগছে কমেন্ট করে জানাবেন।